রাজ্য জুড়ে একের পর এক ঘটনা, গোটা দেশ জুড়েও তোলপাড় হয়েছে এই ওয়াকফ আইন নিয়ে। ওয়াকফ আইন যখন বাস্তবায়িত হয়েছে তখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে। আর এর মাঝেই সবথেকে যেটা বড় খবর, রাজ্য সরকারের যে পদক্ষেপ, অর্থাৎ যেভাবে চাকরি হারিয়েছে প্রায় 26,000, তারপরও যে রাজ্য সরকারের ঢক্কানিদার আর তারপরেই যেন প্রতিশ্রুতির বন্যা, সব মিলিয়ে রাজ্যের যে চাকরি হারারা তাদের বুক ফাটা কান্না এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন প্রশ্ন, বর্তমান এই পরিস্থিতিতে তারা কি করবেন, কি করা উচিত তাদের? তাই পরামর্শ নেওয়ার জন্য এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন চাকরি হারাদের একাংশ। পরে এসএসসি ভবনেও গিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ, যদিও দেখা মেলেনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আজ ফের এসএসসি ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে। প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থানের, উল্টে জুটেছে শুধুই হতাশা। রাজ্যের সেই প্রতারণার প্রতিবাদে মঙ্গলবার গর্জে উঠলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদের দাবি, বিভিন্ন ধরনের খেলা খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে প্রয়োজনে পথে নামারও হুঙ্কার। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে। রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না, অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলে বিদ্রোহ করতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গাতে প্রয়োজন, ঠিক আছে। কিন্তু মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন। ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নন। এইরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার কি আছে? সোমবার ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের। পরদিনই সদ্য চাকরিহারারা দেখা করেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সমস্ত ডেটা কপি মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। আচ্ছা, ওই কথা তারপরে উনি প্রকাশ করছেন না। তো আমরা যখন বলি যে এটা প্রকাশ করা হচ্ছে না কেন, আপনি যদি এটা প্রকাশ করে দেন তাহলে অনেকটাই সুবিধা হবে। তো উনি বললেন যে কোর্টের অর্ডারের ভিত্তিতে আমরা মিরর ইমেজগুলো ওএমআর সিট হিসেবে প্রকাশ করেছিলাম। সেখান থেকে এসএসসি দপ্তরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কৌস্তব বাগচিরা, সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিরা। যদিও দেখা মেলেনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমি যাদের সঙ্গে কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত। তাদেরকে জানিয়ে গেছি কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো। আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। আমরা এলাম, সেক্রেটারি এখানে ছিলেন। সেক্রেটারি একজন অফিসারই, ওদের এক কর্মচারী এসে বললেন কি সকল বড় বউবাকে জানি না, ঠিক কোট আনকোট উনি ইন্টারেস্টেড নন। একজন পার্লামেন্টের একজন এমপি, লোকসভার সদস্য, তিনি এসছেন কোনো রাজনীতি করার বিষয় নিয়ে নয়, এসেছেন যোগ্য চাকরিহারাদের হয়ে কথা বলতে, এবং আমরা সমাধান সূত্র খোঁজার জন্য এখানে এসেছি। এই আচরণ যদি চলতে থাকে, আমরা কালকেও চেষ্টা করবো একবার দেখা করার, এগুলো যদি বারংবার চলতে থাকে, পরিস্থিতি এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটাকে সামাল দেওয়ার ক্ষমতা তখন এদের থাকবে। মঙ্গলবার না হয় এড়ানো গেল, কিন্তু এভাবে কতদিন? বুধবার ফের এসএসসি দপ্তরে যাওয়ার কথা রয়েছে অভিজিৎ কৌস্তবদের। তাদের মুখোমুখি হবেন চেয়ারম্যান, নাকি ফের রণে ভঙ্গ দেবেন সিদ্ধার্থ মজুমদার? রিপাবলিক বাংলা। দেখো পৌলমী, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে একাধিক জায়গা জ্বলছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে। কেন? কারণ মঙ্গলবার থেকে ওয়াকফ, নতুন ওয়াকফ বিল, সেটা আইনে পরিণত হয়েছে, তা কার্যকর হচ্ছে, এবং তারই প্রতিবাদে রাস্তায় নামছেন যারা, তারা এই মুহূর্তে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। মঙ্গলবার থেকে কার্যকর নয়া ওয়াকফ আইন বিজ্ঞপ্তি জারি করে জানায় কেন্দ্রীয় সরকার। ওয়াকফ আইন রদের দাবিতে ধুন্ধুমার রঘুনাথগঞ্জের
অমরপুরে জ্বলল আগুন, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশকে মার, ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন। জঙ্গিপুর রঘুনাথগঞ্জ শ্রুতিতে জারি বিএনএস অর্থাৎ 163 ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা। আরো বিস্তারিত জানবো গ্রাউন্ড জিরোর ছবি কি আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। মুর্শিদাবাদে এই মুহূর্তে হচ্ছেটা কি ছবি উঠে আসছে, কি বলছেন সাধারণ মানুষ? একদমই সন্তু, দেখো মুর্শিদাবাদে অন্তত যে ছবি ধরা পড়েছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লকে কেন্দ্র করে, সেই ছবিটা বলছে যারা সংবিধান মানে না, যারা দেশের নিয়ম আইন কানুন মানতে চায় না, তারা আবারও সক্রিয় হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেছেন, আইনে পরিণত হয়েছে, সেই আইন লাগুও হয়ে গিয়েছে। তারপরেই যে ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ হোক বা এই সার্বিকভাবে জঙ্গিপুরের বিভিন্ন অঞ্চলে যেভাবে দেশ বিরোধীরা, যেভাবে যারা সংবিধান মানেন না, যারা মানতে চায় না, যারা জিহাদি, যারা উগ্রপন্থী, তারা পথে নেমে পড়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, যখন পুলিশ অবরোধ তুলতে যাচ্ছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কার্যত তাণ্ডব ধ্বংসলীলা চালানো হচ্ছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লকে প্রত্যাহার করতে হবে, এই দাবিকে সামনে রেখে। আর এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনও, এবং সেই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গিপুর সাব ডিভিশনে। তার পাশাপাশি 163 বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163, যেটা পূর্বতন 144 ধারা, সেই 144 ধারাও জারি করে রাখা হয়েছে বিভিন্ন থানা এলাকায়, যাতে নতুন করে জমায়েত কেউ না করতে পারেন বা নতুন করে এই ধরনের পরিস্থিতি তারা তৈরি না করতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তারা এই গোটা পরিস্থিতিকে কিন্তু দায়ী করছে, গোটা পরিস্থিতির জন্য দায়ী করছে রাজ্যের শাসক দল এবং রাজ্যের সরকারকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা ব্যর্থ, সেই কারণেই পুলিশের গাড়ি জ্বলে, সেই কারণেই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, সেই কারণেই পুলিশকে মারধর করা হয়, সেই কারণেই যারা দেশের সংবিধান মানতে চায় না, যারা দেশের আইন মানতে চায় না, তারা রাস্তায় খুলে আম ঘুরে বেড়ায়। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি, একদমই ভাস্কর, শুভেন্দু অধিকারী তিনি আবেদন করেছেন মুখ্য সচিব এবং এই জেলার ডিএমএসপিদের যাতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়, কারণ মুর্শিদাবাদ জ্বলছে, যেখানে বসে বসে তো বাঁশি বাজানোর সময় আসেনি, মানুষের সম্পত্তি নষ্ট হচ্ছে, মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, প্রাণহানির আশঙ্কা রয়েছে, এই সময় কেন্দ্রীয় বাহিনী দরকার বলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, বলছেন শুভেন্দু অধিকারী। আমরা শোনানোর চেষ্টা করবো দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনবেন। যাই হোক, পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো। যখন সিএ পাশ হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপরে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে। আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছে, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।